একদিকে চিকিৎসক ও নার্স সংকট, অন্যদিকে শয্যা, অক্সিজেন ও ওষুধের ব্যাপক ঘাটতি, সঙ্গে রয়েছে নোংরা পরিবেশ আর দালালদের দৌরাত্ম্য। এসব কারণে ফেনী জেনারেল হাসপাতাল যেন নিজেই রুগ্নতায় ভুগছে। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করছেন রোগীরা। মোহাম্মদ ইয়াসিন সুমনের পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। ফেনী জেলার 18 লাখ মানুষের সরকারি স্বাস্থ্যসেবার প্রধান ভরসা জেলা শহরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। শুধু ফেনী নয়, আশপাশের জেলা কুমিল্লা ও নোয়াখালী থেকেও প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। হাসপাতালটিতে 306টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন 206 জন। 9 জন সিনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও আছেন 5 জন। দীর্ঘদিন ধরে মেডিসিন, শিশু রেডিওলজি, সার্জারি, দন্ত, চক্ষু ও চর্ম বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট লেগেই আছে। রোগীর তুলনায় শয্যাও কম। বাধ্য হয়ে করিডোর ও বারান্দায় সেবা নিচ্ছেন রোগীরা। যে 6 দিন আইসি, কোনো চিকিৎসা নাই, ওষুধ বড়ি নাই, কোনো কিছু খানে দিন আজকে 7 দিন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর একটা ভ্যাকসিনের জন্য বলছে যে ভ্যাকসিন নেই। আর এখানে আইসি কিনা কোনো নাস্তা বা খাইনি, কোনো খানা হইনা কিছু নেই। বড় যদি বলি আমরা আসতে পারি না, রুগী উঠতে পারে না, একটা কেন লাগে বা একটা কোনো কিছু লাগে, ওইটাও আমাদের 6 তলা থেকে নিচে নামে আনতে। আর এখানে তো লিফটের যে অবস্থা। চিকিৎসক ও নার্সের জন্য কেটে যায় ঘন্টার পর ঘন্টা। পর্যাপ্ত ফ্যান ও আলো না থাকায় ভোগান্তি বাড়ে রোগীদের। একটি মাত্র লিফটের অবস্থাও করুণ। অভিযোগ আছে হাসপাতাল থেকেও ওষুধ ও ঠিকঠাক খাবারও মেলে না। এত সংকট পেরিয়ে সেবা দানে হিমশিম অবস্থায় চিকিৎসক ও নার্সরা। আমরা নার্সের সংখ্যা খুব কম। তারপর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাচ্ছি মানুষকে তাদের খুশি মতন তাদেরকে সন্তুষ্ট রেখে সেবা দেওয়ার জন্য। আমরা বেডের তুলনায় অধিক হারে রোগী থাকার জন্য আমরা ওদেরকে বিছানা দিতে পারি না, এবং আপনারা জানেন যে আমাদের হলো সর্বোচ্চ 250 জনের বেশি খাদ্য দেওয়া যায় না। আমরা কাজেই 250 জনের বেশি যে অতিরিক্ত থাকে ওদেরকে আমরা খাদ্য সরবরাহ করতে পারি না। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা সেবা গ্রহীতার সংখ্যা 800 থেকে 1200। ওয়ার্ডে ভর্তি থাকেন প্রায় 600 জন। এর বিপরীতে চিকিৎসক আছেন 56 জন, নার্স 140 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।